এমন একটা ঘটনার সম্মুখীন হতে হবে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরানো পুণ্যার্থীদের হাতে খাবার তুলতে গিয়ে পড়তে হলো বড্ড বিপাকে। কি এমন ঘটেছিল বলুন তো, যে কুটিদার বাইকটাকে তুলে দিতে হলো ছোট হাতির ওপরে? আর কি কি খাবার আমরা পুণ্যার্থীদের হাতে তুলে দিয়েছিলাম, সবটা জানার জন্য দেখতে হবে এই ভিডিওটা। নমস্কার, আমি অনুপ নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমাদের পাড়া থেকে অর্থাৎ দাগাবাগান থেকে আয়োজন করা হয় কিছু খাবারের, যে খাবারগুলো আমরা পাড়ার দাদারা জেঠুরা মিলে তুলে দিয়ে আসি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরানো পুণ্যার্থীদের হাতে। এবছরও তার অন্যতা হয়নি। এবছরেও আমাদের পাড়া থেকে আয়োজন করা হয়েছিল রাইস, আলুর দম, চা, জল, আরও কিছু খাবারের। যাদের ছত্রছায়াতে এই কাজটি ঘটে তারা হলেন আমাদের পাড়ার বটবৃক্ষের মতো আমাদের মাথায় যাদের ছায়া থাকে সেই সব জেঠু কাকাদার। তাদের সাথে এবার তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলেন অপু জেঠু, ওনার পাশেই বসে আছেন নিতাই জেঠু, আর ইনি হলেন সুবোধ জেঠু। এইসব জেঠুদের কাকাদের ছত্রছায়াতেই কাজটা সম্পূর্ণ হয়। এবার তোমাদের একটু ঘুরিয়ে দেখায় আমাদের পাড়াটা। এটা হলো ঝিলপাড়। এখান থেকেও বহু ভাইরা দাদারা বাঁক নিয়ে রওনা দেয় তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এবার অতি বর্ষার কারণে এই উৎসবে কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। এটা হলো পাগলেশ্বর মন্দির। এখান থেকেও বেশ কিছু দাদারা ভাইরা বাঁক নিয়ে রওনা হয় তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হলো আমাদের পাড়ার শনিকালী মন্দির। সেখান থেকেও বেশ কিছু দাদারা ভাইয়েরা রওনা দেয় তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এবার তারা তাদের বাঁকের মধ্যে বড় মায়ের ছবি লাগিয়েছিল। এটা হলো আমাদের পাড়ার শীতলা মন্দির। এখান থেকেও দাদারা ভাইয়েরা রওনা দেয় তারকেশ্বর যাওয়ার জন্য। দেখো কত ভিড় রাস্তার দুধারে, সবাই এই বাঁক নিয়ে যাওয়া দেখার জন্য দাঁড়িয়ে আছে। এর মধ্যে গাড়িতে উঠে পড়ে প্রত্যেকটা খাবার। এবার রওনা হওয়ার সময় হয়ে গেল, কারণ আমাদের পাড়া থেকে তখন অলরেডি বেরিয়ে পড়েছিল প্রত্যেকজন ভাই দাদারা তারকেশ্বর যাওয়ার জন্য। এরা প্রথমে গিয়ে রেস্ট নেবে ডানকুনি টোল ট্যাক্সে। আমাদের বাড়ি থেকে সে তার দূরত্ব প্রায় 11 কিলোমিটার। আমরাও সেখানে যাচ্ছি। আমার একটা জিনিস ভেবে খুব গর্ববোধ হয় যে আমাদের পাড়াতে এখনও পাড়া কালচারটা বেঁচে আছে। অনেক জায়গায় গিয়ে শুনতে পারি পাড়া কালচার প্রায় উঠেই গেছে। এসব ভাবতে ভাবতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই ডানকুনি টোল ট্যাক্সে। তখন সেখানে অলরেডি আসতে শুরু করেছিল সেসব দাদারা ভাইয়েরা, যারা এবার এখানে রেস্ট নেবে এবং আমরা তাদের হাতে তুলে দেব আজকের আমাদের আয়োজন করা খাবারগুলো। এরপর খাবারগুলো নামিয়ে তার ঢাকনা সরিয়ে আমরা একটা স্থানে রাখি। তারপর বাটিতে রাইস আর আলুর দম সম্পূর্ণ ভরে সেই বাটিগুলো তুলে দিই পুণ্যার্থীদের হাতে। শুধু আমরা একা নই জানেন, আমাদের আশেপাশের পাড়া থেকেও দাদারা জেঠুরা কাকারা মিলে তারাও উদ্যোগ নিয়ে তৈরি করে কিছু খাবার। তারাও এইখানে এসে পুণ্যার্থীদের হাতে তুলে দেয় সেই খাবারগুলো। খুব ভাল লাগে। সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা, তাই না? তাদেরও বেশ অন্যরকম কিছু খাবার তৈরি হয়, আমাদের অন্য কিছু খাবার, কিন্তু সেম খাবার আমরা তৈরি করি না। আসলে কথাই আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। ঠিক এই একই ঘটনা এখানেও ঘটে। আমরা প্রত্যেককে মিলে সেই পুণ্যার্থীদের হাতে খাবার তুলে দিয়ে আমরা টোল ট্যাক্স থেকে রওনা দিই সিঙ্গুর যাওয়ার উদ্দেশ্যে। এই টোল ট্যাক্সটা আমাদের বাড়ি থেকে প্রায় 11 কিলোমিটার। এখানে এসে প্রথমে পুণ্যার্থীরা রেস্ট নেয় এবং তাদের হাতে তুলে দিই খাবার। তারপর আমরা রওনা দিই সিঙ্গুর ব্রিজের উদ্দেশ্যে। সিঙ্গুর ব্রিজে এসে দেখি কত পুণ্যার্থী, বাবারে বাবা, যেন মেলা বসেছে। কত লোক আসছে তো এসেই চলেছে, আসছে তো এসেই চলেছে। আপনি যদি এখানে সারাদিন থাকেন 1 মিনিটের জন্যও এই ব্রিজ খালি পাবেন না। কত মানুষ আসে, তাই না? সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমরা যে খাবারগুলো খুব কষ্ট করে নিয়ে এসেছি সেগুলো বিফলে যায় না। প্রত্যেকটা পুণ্যার্থী এসে আমাদের থেকে খাবার সংগ্রহ করে। খুব ভাল লাগে জানেন।
এরকমভাবে প্রত্যেকটা পুণ্যার্থীর হাতে খাবার তুলে দেওয়ার আনন্দটাই আলাদা। আর এদিকে সুবোধ জেঠু ততক্ষণে চা তৈরি করতে শুরু করে দেয়, আর সেই চা তৈরি হয়ে যাওয়ার পর আমরা সেই চা তুলে দিই পুণ্যার্থীদের হাতে। চা পেয়ে পুণ্যার্থীরা বলছিল এই চাটার খুব দরকার ছিল, এই চাটা খেলেই আমরা সারা রাত খুব ভালোভাবে হাঁটতে পারবো, একদম ঘুম পাবে না। শুধুমাত্র পুণ্যার্থীদের হাতেই নয়, আমরা তাদের হাতেও চা তুলে দিই যারা সারা রাত জেগেই পুণ্যার্থীদের দেখভাল করছিল, মানে পুলিশ দাদাদের হাতে। তারপরেই ঘটে যায় সেই ঘটনাটা। কুটিদা বাইকটা এই সিঙ্গুর ব্রিজের এক কোণে রেখে সবাই একসাথে খাবার দিচ্ছিলাম। তারপর যখন খাবার দেওয়া হয়ে যায় তখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরাবো, ঠিক সেই সময় কুটিদা দেখে ওর গাড়িটা কেউ হ্যান্ডেল লক ভেঙে চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু চুরি করতে না পারলেও হ্যান্ডেল লকটা ভেঙে ফেলে এবং এবার কিছুতেই সে বাড়ি পৌঁছাতে পারবে না। সেই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় ওকে এইভাবে ফেলে রেখে না গিয়ে ওর গাড়িটা এই ছোট হাতির মধ্যে তুলে ওদেরকে নিয়েই আমরা বাড়ির দিকে রওনা দিই, যাতে ও কালকে গিয়ে কোনো গ্যারেজে ঠিক করতে দেবে গাড়িটা, আর এই রাতে কোনো বিপাকে তাকে পড়তে হবে না। তারপরে এইভাবে গাড়িটা তুলে সবাই মিলে রওনা দিই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওরা এই গাড়িতে করেই রওনা দেয় বাড়ির দিকে, আর আমরা হিরুদার গাড়ি করে রওনা দিই বাড়ির দিকে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।